আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ রান্না করব হচ্ছে ডাল ভর্তা করব। ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, মসুরের ডাউল। আর এর জন্য হচ্ছে শুকনা মরিচ ভাইজা নিতেছি। মানে ডাল ভর্তা করব আর হচ্ছে মাছের লেজ আছে, লেজ ভর্তা করব। তো এই ২ ভর্তাতেই মানে ২ ভর্তা না, যেকোনো ভর্তাতেই কাঁচামরিচ এবং শুকনা মরিচ যদি মিক্স করে দেওয়া যায় তাহলে মানে ভর্তাটার ফ্লেভারটা অনেক মজার হয়, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো এর জন্য এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তো যাই হোক, সবাই আশা করছি খুব ভালোই আছেন। তো আজকে দুপুরে আপনাদের কার বাসায় কী রান্না হচ্ছে অবশ্যই একটু জানাবেন। তো এই তো মাছ দিয়ে রান্না করব হচ্ছে শসা, আর হচ্ছে মাছ ভাজি খাবে, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর ওই যে লেজটা হচ্ছে ভর্তা বানাবো। আর মাছটা রান্না করব হচ্ছে শসা দিয়ে। তো এর জন্য মূলত শসাটা হচ্ছে আমি আগে একটু গরম পানিতে ভাপ দিয়ে নিই। তাহলে হয় কি, শসার যে এক্সট্রা একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। তো এই তো তরকারিটাও রান্না করা শুরু করে দিলাম। তো এত গরমে সবার কী অবস্থা? এত গরমে তো ভালো লাগে না। তবে আজকে একটু মানে আকাশ মেঘলা মেঘলা, তো গরম আছে কিন্তু অতটা রোদ নাই। আকাশটা অনেকটা মেঘলা মেঘলা, হয়তো বা বিকেল দিকে বৃষ্টি আসতে পারে। তো এই তো হচ্ছে অবস্থা। আর সবার বাহিরে যাবেন, বাহিরে বের হবেন, অবশ্যই একটু সাবধানে বের হবেন, সাবধানে যাবেন। তো এই তো আমার রান্নাবান্নাগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার ব্লগগুলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই তো। আর এখন কি বলবো, মালয়েশিয়ার যে অবস্থা ভয়াবহ খারাপ। তারপরে রিসেন্ট একটা ঘটনা ঘটছে, সেটা তো সবাই জানেন। আসলে একজনের জন্য মানে সবার বাংলাদেশিদের ইজ্জত নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সবাই সবার দিক থেকে একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। আমরা আসলে কেন জানি ভালো মানুষ হতে পারি না। ভালো মানুষ হিসেবে আসলে আমাদের তৈরি হতে হবে। তো এই তো ভর্তাগুলো বানাচ্ছি। লেজ আমি বেছে নিয়েছি, তো এর জন্য শুকনো মরিচটা আগে হচ্ছে ডলে নিলাম। তারপরে এই তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলা দিয়ে হচ্ছে আমি মাখবো এখন। তো এইভাবে লেজ ভর্তা কে কে বানান, বা মাছের লেজ ভর্তা কার কার পছন্দ? মানে সব মাছেরই লেজ ভর্তা খাওয়া যায়। আমরা দেখা যায় যে মাছের লেজ কেউ খেতে চায় না, ওইভাবে তরকারিতে দিলে কারে কেউ খাবে না, বলবে কাটা। আবার দেখা যায় যে ভাজলে কারেও বলবে যে লেজ ভাজি মজা না। মানে ওই এক একজনের এক এক কথা। এর জন্য কৈতালি ভর্তা বানায় রাখি, এই লেজ আবার কি করব। তো এর জন্য হচ্ছে এইভাবে লেজটা ভর্তা বানানো। তো যাই হোক, দেখতে কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। কয়েকটা কাটাও আছে, মানে এই মাছটাতে হচ্ছে কাটা একটু কম। সচরাচর অন্য মাছের তুলনায় এই মাছটার কাটা কম। এই মাছের নাম হচ্ছে ইকান সুসু। এই মাছটা ভাজতে গেলে মানে শহীদ হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ প্রচুর পরিমাণে তেল ছিটে। এই মাছটা ভাজা খুবই রিস্কি একটা ব্যাপার। আর এই তো এদিকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু হচ্ছে আবার ডলে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর ওই যে একটু কাঁচামরিচ, পেঁয়াজ রেখে দিয়েছি, ওইটা হচ্ছে মাছ ভাজির সঙ্গে খাবে। তো এই তো হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবারের আয়োজন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমরা মানুষ ৩ জনের জন্য ৩ পিস মাছ ভেজে উঠাইছি। ওই দেখা যায় যে ১ পিস থাকলে ওই ১ পিসই থাকে, কেউ আর খায় না। ওই শেষে দেখা যায় যে আমার খাওয়া লাগে। তো এর জন্য মানে সাথে যেন শেষ হয়ে যায়, এর জন্য অল্প অল্প করেই রান্না করি, যে একবার দুবার খেলেই জানি শেষ হয়ে যায়। তো এই তো এইভাবেই রান্নাবান্না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সর্বোপরি নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন।
সবাইকে ভালো থাকতে হবে। ঠিক আছে? দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।